147 সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। 2014 সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট 45.09%, বিজেপির প্রাপ্ত ভোট 13.98%, বামফ্রন্টের ভোট 35.58% ও কংগ্রেসের ভোট 1.86%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সুগত বসু বামফ্রন্টের সুজন চক্রবর্তীর থেকে 17,824 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট 47.8%, বিজেপির প্রাপ্ত ভোট 7.72%, বামফ্রন্টের ও কংগ্রেসের মিলিত ভোট 40.43%। এই কেন্দ্র থেকে তৃণমূলের জীবন মুখোপাধ্যায় বামফ্রন্টের তড়িৎ চক্রবর্তীকে 15,029 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট 41.4%, বিজেপির প্রাপ্ত ভোট 34.58%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 20.4%। কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের মিমি চক্রবর্তী বিজেপির অনুপম হাজরার থেকে 14,554 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট 46.88%, বিজেপির প্রাপ্ত ভোট 35.64%, বামফ্রন্টের ও কংগ্রেসের মিলিত ভোট 13.64%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অরুন্ধতী মৈত্র বিজেপির অঞ্জনা বসুকে 26,181 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট 41.88%, বিজেপির প্রাপ্ত ভোট 37.71%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 17.45%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলির থেকে 9,719 ভোটে এগিয়েছিলেন। 147 সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে পারে? এই কেন্দ্রের মোট ভোটার 2,68,362 জন। তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 1,08,579। বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 1,22,910। যদিও সম্ভাব্য বিজয়ী বিজেপি হতে পারে বলে সমীক্ষায় অনুমান, কিন্তু লড়াই হবে খুব হাড্ডাহাড্ডি।